হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কালো জামুন মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে। এত সহজে বানিয়ে দেখাবো যে আমার পুরো রেসিপি যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনারা সবাই 100% পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলে আরও অনেকগুলো মিষ্টি রেসিপি আছে, একদম 100% পারফেক্ট মিষ্টি রেসিপি আমি শেয়ার করেছি, আপনারা যারা দেখে নিতে পারেন, দেখবেন আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো আমার এই মিষ্টিগুলো দেখিয়ে আশা করি আপনারা তখন বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। যদি ঘরে নিজের হাতে মিষ্টি বানিয়ে খাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। তাহলে চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো এখানে চলে একটি প্যান বসিয়ে দিয়েছি, মেজারমেন্ট কাপের 1/4 কাপ হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিয়েছি, তারপর হাফ কাপ হচ্ছে নিডো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, 1 চা চামচ ঘি অ্যাড করে দিয়েছি, তারপর একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখনও কিন্তু আমি চুলাটা ধরাইনি। যখন ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন চুলাটাকে ধরিয়ে দিতে হবে। এখন হচ্ছে আমি চুলাটাকে ধরিয়ে দিয়েছি। তো এখন থেকে কিন্তু আর নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর সেজন্য কোনোভাবে কিন্তু নাড়ানো থামানো যাবে না, নেড়ে ছেড়ে এইভাবে করে হচ্ছে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। এইভাবে যদি আপনারা মিষ্টি তৈরি করেন তাহলে মিষ্টি একদম পারফেক্ট হবেই, এতে কোনো ভুল নেই। তো দেখুন সামান্য একটু রান্না করতে দেখুন যে একদম আর কি আঠালো হয়ে যাচ্ছে, একদম থকথকে হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটু নরম থাকা অবস্থায় কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে, অনেক বেশি কিন্তু হার্ড করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যেতে পারে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে হচ্ছে একটি প্লেটে নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে ঠান্ডা হয়ে যায়। তো যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ হচ্ছে ময়দা অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আটা অ্যাড করা যাবে না, ময়দা দিয়ে কিন্তু মিষ্টি বানিয়ে নিতে হবে। তারপর 1/4 চা চামচের মতো এখানে আমি বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি, তারপর 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু ভালোভাবে একটু মেখে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে, একদম আঠালো আঠালো টাইপের করে মেখে নিতে হবে। এই যে এরকম আঠালো করে কিন্তু মেখে নিতে হবে। তো এই যে দুধের মিশ্রণটা একটু নরম থাকা অবস্থায় নামিয়ে নিলে কিন্তু এইরকম হবে। তো আমি হাতটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে 2 হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, তারপর এখান থেকে একটু একটু ডো নিয়ে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। আমি আজকের এই মিষ্টিগুলো অনেক বেশি বড় বড় সাইজের করব না, একটু মিডিয়াম সাইজের করে বানিয়ে নেব। তো আমি এরকম করে বানিয়ে নিয়েছি, আর মিষ্টির মধ্যে কিন্তু কোনো ফাটল বা ক্র্যাক কিন্তু থাকা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে। তো যখন আমরা মিষ্টিগুলো ভাজবো বা শিরায় দিব তখন কিন্তু আরও ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, তাই অনেক বেশি বড় বড় করে কিন্তু বানিয়ে নেওয়া যাবে না। তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো চুলায় একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটু হালকা কুসুম গরম করে নিয়েছি। যখন আপনি একটা আঙ্গুল ডিপ করবেন তখন মনে হবে যে হ্যাঁ একটু গরম হয়েছে, ঠিক তখনই সবগুলো মিষ্টি কিন্তু ছেড়ে দিতে হবে। তো এভাবে চাইলে স্প্যাচুলার সাহায্যে নেড়ে ছেড়ে দিতে পারেন, অথবা প্যানের হাতা ধরে একটু ঢুলিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু হবে। তো দেখতে পাচ্ছেন একটু পরে কিন্তু সবগুলো মিষ্টি প্যানের উপরে ভেসে উঠে গেছে, আর ম্যাজিকের মতো দেখুন মিষ্টিগুলো নিজের থেকে উল্টিয়ে পাল্টে কিন্তু কুক হয়ে যাচ্ছে। এখন কিন্তু আর মিষ্টিগুলো নেড়ে ছেড়ে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। মিষ্টির যখনই নাড়ার প্রয়োজন হবে ঠিক তখনই মিষ্টিগুলো আপনা আপনি নিজে থেকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে যাবে। তো আমি এই পর্যায়ে চুলার আঁচটাকে রেখেছি একদম নিবু নিবু আঁচে, এই আঁচে রেখে হচ্ছে মিষ্টিগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে দেখুন মিষ্টির মধ্যে একটু ব্রাউন কালার চলে এসেছে। এখন হচ্ছে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে হচ্ছে মিষ্টিগুলো চারিপাশে সমান কালার করে ভেজে নিতে হবে। তো যেহেতু আমি একদম কালো কালো কালার করবো আর কি, যখন খুব ভালো লাল কালার হয়ে যাবে, এই যে এখন থেকে আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে হচ্ছে একদম কালো কালো করে কিন্তু ভেজে নিচ্ছি। তো যদি আপনি ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত একেবারে নিবু নিবু আঁচে রেখে মিষ্টিগুলো বানিয়ে নেন তাহলে কিন্তু যখন কালো জাম বানাবেন আর কি, তো তখন হচ্ছে মিষ্টিগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে, এতে করে মিষ্টির ভিতরে রস ঢুকতে অনেক সময় লেগে যাবে। তাই যখন একদম লাল হয়ে যাবে তখন একটু আঁচ বাড়িয়ে দিয়ে খুব দ্রুত আর কি কালার করে একদম কালো কালো করে ভেজে নিতে হবে।
তো এই কালো জামগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে আর কি, কালো জামুন। আমি আজকে চাচ্ছি কালো জামুন তৈরি করতে। তো এইভাবে করে নেড়ে চেড়ে চারিদিকে সমান কালার করে ভেজে নিচ্ছি। এই যে একদম আমার মনের মতো কালার হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই যে আমার মিষ্টিগুলো কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে। এই যে এইভাবে করে আমি একটু রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, ততক্ষণে আমরা শিরাটা তৈরি করে নিচ্ছি। তো চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি আর 3 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর 2টি এলাচকে একটু ফেটিয়ে দিয়েছি আর 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। একটু নেড়ে ছেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে তো আমি একটা বলক তুলে নিয়েছি। যখন একটা বলক এসে যাবে তখন মিষ্টিগুলো অ্যাড করে দিতে হবে। তার আগে অবশ্যই মিষ্টিগুলো একটু চেক করে দিতে হবে। এইভাবে হাতের যখন মুঠ করবেন তখন দেখবেন যে হালকা কুসুম গরম গরম আছে, ঠিক তখনই কিন্তু মিষ্টিগুলো অ্যাড করতে হবে। একদম ঠান্ডা মিষ্টি অথবা একদম গরম মিষ্টি কিন্তু অ্যাড করা যাবে না শিরার মধ্যে, তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। তো একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লো আঁচে রেখে আমি 15 মিনিটের জন্য একটু রান্না করে নিয়েছি। তো 15 মিনিট পরে ঢাকনা দিয়ে ঢেকে ওভারনাইট রেখে দিয়েছিলাম। তারপর সকালে আমার মিষ্টিগুলো কিন্তু রসগুলো খুব ভালোভাবে স্যুপ করে নিয়েছে। এখন আমি একটি প্লেটে সার্ভ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। মাশাল্লাহ, আমার মিষ্টিগুলো এতটা পারফেক্ট হয়েছে, যতটা পারফেক্ট আমি চেয়েছি ঠিক ততটাই পারফেক্ট হয়েছে, তার চেয়ে আরও বেশি পারফেক্ট হয়েছে। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে যে সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো একটি মিষ্টি আমি কেটে এইভাবে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো পরে কিন্তু আমি আপনাদের সামনে আর কি কেটে আপনাদেরকে দেখাবো। খুবই সফট হয়েছে আর খুবই সুন্দর হয়েছে, একদম রসালো, রসে ভরা রসালো টইটুম্বুর হয়েছে, রসের টইটুম্বুর হয়েছে। দেখুন দেখতে কালারটা কতটা ইয়াম্মি লাগছে আর কতটা সুন্দর লাগছে। তো যদি একদম পারফেক্ট মিষ্টি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার পুরো রেসিপি আপনাকে ফলো করতে হবে। কোনো কিছু কিন্তু স্কিপ করা যাবে না বা কোনো ইনগ্রেডিয়েন্টস কিন্তু স্কিপ করা যাবে না, সব কিছু সমান রেখে কিন্তু আপনাকে ট্রাই করতে হবে, তাহলেই 100% পারফেক্ট হবে ইনশাল্লাহ। তো এখন আমি একটি মিষ্টি আপনাদেরকে কেটে দেখে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম খুব সহজে কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। আর ভেতরের অংশটা দেখুন কতটা সুন্দর হয়েছে, যে একদম রসালো হয়েছে। তো যখন আমরা দোকান থেকে মিষ্টি কিনে খাই ওই মিষ্টির মধ্যে কিন্তু অনেক বেশি গাঢ় শিরা দেওয়া হয়। তো একটা মিষ্টি খেলে কিন্তু আর ইচ্ছেই করে না, বা হাফ খেলেও কিন্তু আর খেতে ইচ্ছে করে না। তবে এই মিষ্টিগুলো 2 থেকে 3টা মিষ্টি আপনি খুব সহজে খেয়ে নিতে পারবেন। তো যাকে এই মিষ্টিগুলো আপনি তৈরি করে খাওয়াবেন সে আপনার প্ল্যান হয়ে যাবে, অনেক বেশি প্রশংসা করবে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।